হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই দেখিয়ে দিলাম এই যে আমাদের বাড়ির বড় বড় সদস্যদের। আর আমি চলে এসেছি এখন বাবার বাড়িতে। আর এই যে হচ্ছেন আমাদের দাদার দুই ছেলে। আর এদিকে দেখলাম জানলার ফাঁক দিয়ে বাগানে কিছু একটা হচ্ছে। কাছে এসে দেখলাম বড় বড় তিনটা হাঁস। আমার বৌদির মা বাবা এসছে, তো ওনারা কেটে পরিষ্কার করে দিচ্ছে, কারণ এরকম অভিজ্ঞতা আমাদের নেই বললেই চলে। তো যাই হোক, একটা কথা গর্ব করে বলি, আমাদের বাড়ির বৌদিগুলো কিন্তু এই ব্যাপারে প্রচুর এক্সপার্ট। তো তাদের মা বাবা তো এক্সপার্ট হবেই, তো ভালো ব্যাপারটা কিন্তু। যাই হোক, আর এইদিকে হচ্ছে মশলা বাটা। তো প্রথমে জিরে, আদা, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, আর তার সঙ্গে বেটে নেওয়া হয়েছিল গোটা ধনে, গরম মশলা, আর ছিল একটু রসুন। তো বেটে নিয়ে ভালো করে মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। আর এখানে আগে ভেজে নেওয়া হয়েছে আলু, আর তারপরে এখানে ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে আর গরম মশলা। একটু গরম মশলা তেলের উপরে দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। আর এখানে এই যে মাখা হচ্ছে, যেটা বললাম, ওই বাটা মশলাগুলো দিয়ে, আর তার সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা ঘানির ভাঙা সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, সেটাকে দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু দিদি আমি দুজনাই রান্নার কাছে বসে গেছি। তারপরে কি করলাম, এখানে আলুগুলো যেহেতু ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে ভালো করে হাতে মেখে নেওয়া হাঁসের মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা নরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম একটু পেঁপে। আর যেহেতু ঝালটা বিশেষ করে এই ধরনের মাংসতে ঝাল নুন সমান সমান না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো যাই হোক, ঝালটা একটু কম মনে হয় হবে বলেই কিন্তু আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এভাবে প্রায় আধ ঘন্টা কষিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, হাঁসের মাংসটাকে এত ছোট ছোট করে কেটে দিয়েছিল, তো যার কারণে কিন্তু খেতেও টেস্ট হয়েছিল। আর যারা খেয়েছে সবাই বলেছে, আমি যেহেতু খাই না, কিন্তু তারপরেও কিন্তু রান্নার কাছে আমি ছিলাম বা আমাকেও করতে হয়েছে। তো তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় মিনিট 20-25 আমরা কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও 10 মিনিট এভাবে সুন্দর করে ফুটিয়ে নিয়ে, আর বুঝতেই পারছো কাঠের জাল, তার সঙ্গে রয়েছে উনুনে ধপধপ করে আগুন জ্বলছে। আর এভাবেই কিন্তু রান্না হয়ে গেল হাঁসের মাংস। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে বাড়ির এই পাশে একদম সুন্দর রাস্তা, সেখানে আমি আর আমার পিসি নিয়ে বললাম না, বাড়িতে আজকে আমরা অনেকজন মিলে এক জায়গায় হয়েছি, মোটামুটি বোনেরাও চলে এসছে, দাদাও এসছে ভোট দিতে। তো দাদার সঙ্গে দেখা করতে কিন্তু সবাই চলে এসেছিলাম। তো দিদি নতুন গাড়ি কিনেছে, তাই দিদি বললো চল তোকে নিয়ে একটু আমি শিখি যে গাড়ি চালানো। তো সেই জন্য আমি পেছনে বসে যে একটু ভিডিও করছিলাম, আর আমার দিদি গাড়ি চালাচ্ছিল, আমার পিসিকে। তো চালাতে চালাতে অনেকটা দূরে আমরা গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পরিবেশ। তো কত সুন্দর না বন্ধুরা? তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে, পেজটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।